হ্যাপি নিউ ইয়ার বলো। ফার্স্ট নাইট কিভাবে কাটলো আমাদের এই দিনটি, কেমন করে কাটালাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরা অলর মতো খুব ভালো আছি। তো সবাইকে টুনাটুনি নতুন সংসারে ওয়েলকাম জানাই। তো আজকে হচ্ছে 31st নাইট। তো আজকে হচ্ছে আমরা ভাবলাম সবাই মিলে একটু স্পেশাল কিছু করা যায়, তো এই জন্য হচ্ছে আজকে বানাবো হচ্ছে KFC স্টাইলে চিকেন ফ্রাই। তো প্রথমে হচ্ছে নিয়ে নিলাম এখানে 2-2.5 কেজির মতো একটা মুরগি। এরপরে এখানে হচ্ছে আপনার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, জিরা গরম মশলা বাটা। তারপর দিয়ে দিলাম হচ্ছে এখানে রাঁধুনি রেডিমিক্স যে এই মুরগির মশলাটা থাকে ওইখান থেকে পরিমাণ মতো। এরপর হচ্ছে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিব। তো এটাকে হচ্ছে ম্যারিনেশন করে আপনার রেখে দিবেন, আর মশলাটা মুরগির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিবেন যেন মশলাটা খুব ভালোভাবে মুরগির সাথে মিশে যায়। এবার এটাকে রেখে দিব হচ্ছে 5 থেকে 6 ঘন্টার জন্য। তো এরপর হচ্ছে ফ্রাইড রাইসের জন্য আমাদের এখানে প্রয়োজন হচ্ছে মটরশুঁটি। তো সবাই দেখুন হাতাহাতি করে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি করে কেটে নিলাম। তো ফ্রাইড রাইস রান্না করার জন্য আমাদের এখানে আমি এই সবজিগুলো নিয়ে নিলাম। তো এবার হচ্ছে আপনার চলে আসলাম রাত 10টা বাজে তখন। তো ম্যারিনেশন করে রেখেছিলাম প্রায় 2টা বাজে। তো এখন হচ্ছে প্রায় 5-6 ঘন্টা হয়ে গেছে অলরেডি। তো এবার হচ্ছে আপনার ভাজার পালা, মানে প্রায় 10টা বাজে। তো এখন যদি রেডি না করি তাহলে আর কখন খাবো। তো এরপর হচ্ছে আমরা আপনার ময়দাটা রেডি করে নিলাম। তো এখানে নিয়ে নিলাম পরিমাণ মতো ময়দা, এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ আর মরিচের গুঁড়া। তো যে যেমন মরিচ বা ঝাল খান সে তেমনটা দিয়ে নেবেন। আমরা হচ্ছে একটু ঝাল, সবাই তো ঝাল বেশি খায় না, তো পরে আমরা আবার হচ্ছে 2 চামচ ঝাল দিই, মানে আমাদের কাছে ঝাল ঝাল বেশি ভালো লাগে। তো এরপর দেখুন আপনাদের সুবিধার জন্য এটাকে আবারও ভালোভাবে দেখিয়ে নিচ্ছি। প্রথমে হচ্ছে ময়দায় হালকা করে কোটিং করে নিব। এরপর হচ্ছে নিয়ে নিব হচ্ছে পানি অথবা ডিম নিতে পারেন, যাই হোক যে কোনো একটার মধ্যে চুবিয়ে নেবেন। এরপর হচ্ছে আবারও ময়দার মধ্যে খুব ভালোভাবে চেপে চেপে এটাকে লাগিয়ে নিব। আর দেখুন কি সুন্দরভাবে কোটিংটা হয়েছে, একদম KFC স্টাইলে। তো এইভাবে করে যদি বাসা KFC স্টাইলে চিকেন ভাজা যায় তাহলে আর কেন কিনে খাবো। তো এই তো আমরা এক এক করে সবগুলো বানিয়ে নিলাম। এবার হচ্ছে ভেজে নিব। তো প্রথমে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে পুরো হাই হিটে গরম করবে। এরপর হচ্ছে আপনার মুরগিটা দিয়ে একদম মিডিয়াম টু লো হিটে রেখে মুরগিটাকে এপিট ওপিট করে খুব সুন্দরভাবে ভেজে নিব। তো এইবার হচ্ছে আপনার রাইসটা রান্না করার পালা। তো আমরা হচ্ছে মানুষ ছিলাম 6 থেকে 7 জন। তো এই জন্য হচ্ছে আমরা এখানে 1 কেজি চাল নিয়ে নিলাম, মানে ফ্রাইড রাইসের জন্য। তো আমাদের এখানে অনেক পরিমাণ বেঁচে গেছে, তো যাই হোক আপনারা একটু কম নিয়ে নেবেন। তো এরপর হচ্ছে আপনার রাইসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল দিলে কি হয় আপনার চালটা একদম ঝরঝরা হয়। তো এই দিক দিয়ে হচ্ছে দেখুন আমি সবজিগুলোকে খুব সুন্দরভাবে মানে ভাজা ভাজা করে নিয়েছি। এবার হচ্ছে আপনার চিকেনের যে বেস্টের পিসগুলো থাকে, মানে মুরগির যে বুকের মাংসগুলো থাকে ওইগুলো আমরা হচ্ছে ফ্রাই আর করিনি, আমরা হচ্ছে ফ্রাইড রাইসে দিয়ে দিলাম। তো কারো যদি ফ্রাইড রাইসের রেসিপি লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করব। আজকে ভিডিওটা হচ্ছে বড় হয়ে যাবে, তাই আর মানে পুরো ফুল ভিডিওটা দিলাম না। কারো যদি লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো যাই হোক এদিকে দেখুন আমাদের ফ্রাইড রাইসটা প্রায় হয়ে গেছে। তো ফ্রাইড রাইসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই তো দেখুন এখানে আমাদের লাগবে হচ্ছে টমেটো সস, এরপর হচ্ছে সয়া সস, দেন হচ্ছে চিলি সস। তো এদিক দিয়ে হচ্ছে আমি আপনার সসগুলো দিয়ে দিচ্ছিলাম। তো পরিমাণটা আপনারা হচ্ছে দেখে বুঝে নেবেন, মানে আইডিয়া করে আমি বলতে পারতেছি না, যাই হোক তো আপনারা পরিমাণটা দেখে বুঝে নেবেন। তো এই দিক দিয়ে হচ্ছে আপনার ভাইয়াকে দিয়ে একটা কেক আনিয়ে রাখলাম। তো কেকটা খুবই ছোট ছিল, যাই হোক। তো 2025 বা 2025 লিখতে ভুলে গেছিলাম, মানে জায়গা হয় না এই জন্য। তার এই তো ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই খুব সুন্দরভাবে আপনার পরিবেশন করে নিলাম। আর পরিবেশনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো অনেক বেশি ভালো লেগেছে, আর কেকটা তো আরো অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিক দিয়ে রান্নাবান্না শেষ করতে না করতে দেখুন 12টা বেজে গেছে। এরপর দৌড়ায় চলে গেলাম ছাদে। তো এই তো আপনারা একটু এনজয় করুন। তো ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। হ্যাপি নিউ ইয়ার 2025। আরে আকা ক্যামেরা ফুটালিস এই সেকেন্ড প্লিজ ভালো করে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার 2025। গাইস সবাই খাবি আর উইস্কি আমরা চলো আমরা হালাল জিনিস। আল্লাহ হাফেজ।